মাংস রান্না তো সবাই পারে। আজকে আমি আপনাদের এই রান্নাটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে। আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলুন চিকেন কষা রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপের মতন সরিষার তেল নিয়ে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করব। 2টা তেজপাতা, 4টা এলাচ, 5-6টা লবঙ্গ, 3টা দারচিনি, 6-7টা কালো গোলমরিচ, একটা কালো এলাচ বা বড় এলাচ। এখন এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে গরম মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করাতে এই ফেনার সৃষ্টি হয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। 2 চামচ উঁচু করে ভরে ভরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখন সময় নিয়ে মশলাটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কালার চলে আসছে। এ পর্যায়ে আমি পেঁয়াজটা যাতে আর কালার না আসে তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 4 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে 1 চামচ টমেটো সস দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন মুরগির মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পিসগুলো আমি ছোট ছোটই করেছি। এখন সম্পূর্ণ মাংসটা এখানে ঢেলে দেব। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। চিকেনটা কষাতে কষাতেই 80% মতন সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে 1.5 কাপের মতন পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানির প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক উঠে আসার জন্য। এই তো বলক উঠে আসছে। এখন অপেক্ষা করতে হবে পানিটা টেনে আসা আগ পর্যন্ত। আমি ফ্লেভারের জন্য 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পানিটা অনেকটাই টেনে আসছে। আর একটু টানিয়ে নিব। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। আমি চিকেনটা নামানোর আগে এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। এটা খাঁটি ঘাওয়া ঘি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার চিকেন কষাটা রেডি। আমি এখন চুলাটা অফ করে দিব। চলে যাব পরিবেশনায়। আমি রান্নাটা খুব সহজ আর সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি। স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম নয়। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েও যে এত মজার চিকেন কষা রান্না করা যায়, বাসায় রান্না না করলে একদমই বুঝতে পারবেন না। আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।